আসসালামু আলাইকুম। নতুন খামারিরা কেন লস খায়? নতুনরা গরু কেনার সময় কি গরু কিনবে সেটি ঠিক করতে পারে না। একবার মনে করে ফিজাম কিনবে, ফিজাম গরুতে 10 কেজি 20 কেজির দুধ দেয়, দাম বেশি দিয়ে কিনে। তারপরে মনে করে না, ফিজাম না, ব্রাহ্মা, ব্রাহ্মা গরুতে লাভ বেশি। ব্রাহ্মা একটা গরুর দাম, বাছুর গরুর দাম 2.5 লাখ টাকা। তারপরে মনে করে না, মানে শাহিওয়াল গরু কিনি। শাহিওয়াল গরু বছরে একটা করে বাছুর হয়, বাছুর লাল বাছুর হয়, একটা বাছুরের দাম 1 লাখ টাকা। আর তারপরে আবার মনে করেন যে দেশি গরু কিনি, দেশি গরুতে ভালো হবে, কিন্তু দেশি গরু ছোট না জাতের গরু বছরে একটা বাছুর হয়, কিন্তু একটা বাছুরের দাম হচ্ছে 50,000 টাকা। 1 বছর 2টা গরু পোষার পরে 50,000 টাকায় বিক্রি হয়, সেখন খামারিরা লস খায়। তারপরে আসে ফিজিয়াম গরু। ফিজিয়াম গরুতে একটা বাছুরির দাম 1.5 লাখ টাকা, কিন্তু একটা গাই কেনে 2.5 লাখ টাকা দিই, 25-30 লিটার দুধ হবে বলে নিয়ে আসে। আসার পরে দেখা যায় যে ওই গরুতে 12 লিটার 8 লিটার দুধ হচ্ছে, আর একটা বাট নষ্ট। তার সাথে দেখা যাচ্ছে যে গরুটা আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছে, ঠিক মতন খাতি দেয় না, আবার বাচ্চা আসার জন্য আর রেডি হয় না। এখন ওই গরু 2.5 লাখ টাকা দিয়ে কিনে একটা গরু 80,000 70,000 বা 1 লাখ 1.5 লাখ যেমন গরু, সেই 4 বিয়ানের গরু কিনে এনে নতুন খামারিরা লসের সম্মুখীন হয়। এই জন্যে প্রথমে গরু কিনতে হবে বকন বাছুর উপযুক্ত, যে কোনো ধরনের বকন বাছুর কিনতে হবে ফিজিয়াম। তবে প্রথম যারা গরু পালন করবে তারা গরু সম্পর্কে কিছু বোঝে না, তাদের ক্ষেত্রে ফিজিয়াম না গরু কিনি শাহিওয়াল লাল গরু কিনা তাদের জন্য উত্তম। অথবা একটা গেরস্থ বা একটা খামারি প্রথমে গরু কিনতে, যে গরুই পোষুক না কেন, আড়ি বকন গাই, অবশ্য তাকে 2 বছর সময় দিতে হবে। আস্তে আস্তে তাকে বেশি তড়িঘড়ি করলে তার হবে না। আমার খামারে 6টা গরু আছে, ওখানে 2টো গাই বাছুর বকন, বকন দেওয়া হয়েছে ফিজিয়াম ওই শাহিওয়াল প্যাটে। তারপরে এই কালোটা ফিজিয়াম, এইটি শাহিওয়াল, এই ওই ওই গায়ের এইটি আছে গা তার ফেলি। এটির বয়স 2 বছর 2 মাস, দাঁত হয়েছে কেবল 2 মাস। 2 বছরে গরুটা এখন হয়তো 6 মণ গোস হবে। তা দানা পানি কিছু খায়নি হয় না গরুকে, এখন সকাল 8টা বাজে। আর গরুকে গ্যামার সাথে খাতি দেওয়া হয়েছে আপনার কলার, কলার থেকে কলার মোচা, কলার গাছ। আর গরু যথেষ্ট পরিমাণে খায়। গরুকে নতুন যখন খামার করবে, গরু কিনবে, সেখন সেই গরু অবশ্য 3 বেলা খাতি দেবে, যতটুকু খায় তার ঊর্ধ্বে কিছু দেবে না, যে খাতি দেওয়ার পরে আবার ওপরে দানা পানি খালি ঘন ঘন মিশায়, যে আর একটু খা আর একটু খা, এমন কিছু করতে হবে না। যতটুকু খায় সেই পরিমাণ খাওয়াতে হবে। আর গরুর গোয়াল ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এটি হচ্ছে গা বাসস্থান। গোয়াল ঘরের যদি ফাঁকা করে, তাহলে এই যে এই উঁচু মাথার থেকে নিচ মাথা অবশ্য 2.5 ইঞ্চি 2 ইঞ্চি ডাউন হতে হবে পানি পেশাব বেরোনোর জন্যে। আর গরুর গোয়াল অবশ্য যদি মনে করে সে 3 বার ধোবে, 3 বার ধুয়ে রাখবে। সেই সাথে চুনা অতিরিক্ত গ্যাস হয়। আর গোবরের জন্য, গোয়াল পরিষ্কার করার জন্য ঝাঁটা বাড়ন কোদাল সবসময় রেডি রাখবে গোবর পরিষ্কার করার জন্য। সেই সাথে পানির ব্যবস্থা থাকবে। 3 বেলা ধোয়ার কাজটা হলে ভালো হয়, গরুর গা বেশি ময়লা থাকে না। আর প্রথমে গরু সে যদি খুব একটা লাভ করা যাবে না, এই ধরনের গরু কিনতে হবে, তাতে শাহিওয়াল গরুটাই বেটার তার জন্যে।
যদি সাইওয়াল গরু পোষে বছরে একটা বাছুর হবে, আইডি বসলে কোনো রকম সে ঠিকই থাকবে, তারপরে গরু পোষা শিখে যাবে, সেই সাথে ফিজিয়াম গরুতে আগাবে। আর আমি এই গরুটিকে বিরামা দিয়ে দিয়েছি, আর 2-5 দিন পরে হবে। এই যে একটা বিরামা দিয়েছিলাম, ওই বিরামাটা আমার মার মতন হয়েছে, যার জন্য খুব একটা ভালো ভালো একটা পারফরমেন্স হয়নি। তাই গৃহস্থর আল্লাহ যেমন দেয় সেমনই মানিয়ে নিতে হয়। আর খামারের সর্বশেষ কথা যে গোয়াল অবশ্য ফাঁকা করলে চারদিক ফাঁকা রাখাই উচিত, উত্তম হবে। যদি যতটুকু ঘিরে রাখবে ততটুকু গরুর খামারে লাভ কম হবে, এটি মাথায় রাখতে হবে। যদি সেই খামারি মনে করে যে চারদিক ঘিরে রাখবো, পাঁচিল দিয়ে রাখবো, তাহলে তার খামার বেশি লাভবান হবে না, সে পরে বুঝতে পারবে যে যদি সে গরু পোষা মানুষ হয়। তাই চারদিক আগলা রাখতে হবে। আর আমার এখানে গরুর গোয়াল চারদিক ঘেরা, বিশেষ করে এখানে একবার আমার গরু একটা হারিয়ে গেছিলো, রাত 12টার দিক চুরি হয়ে গেছিলো, তার জন্য আমরা ঘিরি এদিক বাড়ির বাইরে পথের করলে তাই ঘিরি রাখেছি। তবে আমাদের ভুল হয়েছে, মাঝারটি ওই ওপর পর্যন্ত ফাঁকা রাখা, খালি পাঁচিল দিক পিলার দিক গোয়াল করা। আরও গোয়াল করলে অবশ্যই 13-14 ফিট বা 9 হাত 10 হাত উঁচু করতে হবে। আর টিনি দেন আর সেই ছাদের দেওয়া হোক। যাই হোক, আমার এই 6টা গরুতে বছরে 2টো গরু যদি লাভ হয় বা একটাও লাভ হয়, একটা গরু বেচতে পারি এরকম বড় দেখি, তাহলে 2 লাখ টাকা লাভ হবে। আর যদি দুটো গাইতে যদি একটা বছর হয় তাহলে 1 লাখ টাকা। আর এরকম 3টি যদি আইডি পোষা যায় তো তাও 1 লাখ টাকা। যদি একটা বছর এই দিয়ে আর এই 3টি বছর যদি 1 বছর এরকম পোষা যায়, সাথে যে ওই গাইতে আর 9 মাস 10 দিন বছর পেটে বাচ্চা, আর ওই দিয়ে হচ্ছে 6 মাস বা 5 মাস। তো ওই বছরে যে 2 গায়ে একটা বছর হয়, দেখা যাবে যে একটা বছরে 1 লাখ, 1 বছরে। আর এই 3টি আইডিতে যদি গড়ে লাভ হয় 1 লাখ টাকা, 2 লাখ টাকা এই খাবার থেকে লাভ করা সম্ভব হবে। আল্লাহ যেভাবেই যে দিক, যদি তার মৃত্যু কোনো বাছুর গরুর যদি না হয়ে থাকে, বিপদ আবার না দেয়। আর খামারে অবশ্য যদি ঘাস না থাকে তাহলে লসের সম্মুখীন অনিবার্য। তাই অবশ্যই কাঁচা ঘাসের যোগান থাকতে হবে। বিচিলি দিয়ে গরু পুষলে সেই খামারে লসের সম্মুখীন হবে। আমি কিন্তু বর্তমানে গরুকে দানা খাইনি, তারপরে গরুর অবস্থা খুবই ভালো। আর এই যখন দানা খাইনি হয়, সেখন একটা গরুকে 100 কেজি বডি ওয়েটে 1 কেজিকে দানা খাইনি হয়। খামারিরা বেশি লাভের আশায় ফিজিয়াম গরু পালন করে থাকে। অবশ্য ফিজিয়াম গরু পুষলে 1 বছর খামারে অভিজ্ঞতা অর্জন করার পরে যদি গরু পালন করে তাহলেই লাভ করা সম্ভব হবে।